হাই এভরিওয়ান। তো আগের দিনেই আমি একটা ব্লগ দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা দীঘা গিয়েছি এবং তখন জোয়ার ছিল বলে আমরা সমুদ্রে নামতে পারিনি। তো দেন আমরা রুমে চলে এলাম এবং হোটেলের যে রেস্টুরেন্টের মেনুটা ওটা দেখছিলাম, বাট ওখানে খুবই হাই প্রাইস ছিল, তাই আমরা বাইরে চলে এলাম আর নিয়ে নিলাম বিরিয়ানি। আমার বোনেদের মুখগুলো দেখে মনে হচ্ছে তুই ভিডিওটা বন্ধ কর, আমাদেরকে খেতে দে। আজকের ভিডিওতে শুধু খাবার আর খাবারই দেখাবো। তারপরে আমরা নিয়ে নিলাম আইসক্রিম আর চলে এলাম রুমে, আর তারপর একটা টানা 2 ঘন্টার ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা। ফার্স্টেই গেলাম জগন্নাথ মন্দিরের দিকে। মন্দিরটা হওয়ার পর থেকে প্রথম দেখলাম। ঠাকুরের মন্দির সুন্দর তো হবেই, আর সত্যি ইনফ্রাস্ট্রাকচারটাও খুবই সুন্দর ছিল। আমরা যখন গিয়েছিলাম মোটামুটি ভালোই ভিড় ছিল। তখন জাস্ট সন্ধে হচ্ছে, তো ঠাকুরের গানও হচ্ছিল, তো খুবই একটা মনোরম পরিবেশ ছিল। ভেবেছিলাম ফোন অ্যালাউড হবে না, কিন্তু ফোন অ্যালাউড ছিল আর অনেক ভিডিওই বানিয়েছি। কিন্তু মেন যে মন্দিরটা ওখানে ফোন অ্যালাউড ছিল না, তো অবভিয়াসলি ঠাকুরের মুখ তো দেখাতে পারবো না। মন্দিরের ভিতরে কেক প্রসাদ দিচ্ছিল, ওটা খুবই অসাধারণ খেতে ছিল। আর বাইরে দেখলাম শাঁখাপলা বিক্রি হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে, তো আমি দুটো নিয়েছি, পরে দেখাবো। তারপর সমুদ্রের ধারে চলে এলাম। প্রথমে নিয়ে নিলাম মোমো, তারপরে একটা পাপড়ি চাট, তারপরে চলে এলাম মাছের দোকানে। মাছের দোকানে কী নেবো বুঝতে পারছিলাম না, আর সত্যি বলতে কাঁচা মাছগুলোকে দেখে খুব একটা ভালো লাগছিল না। তো নিয়ে নিয়েছিলাম একটা চিংড়ি মাছের প্লেট আর একটা পমফ্লেট। মোটামুটি ভালো ছিল। আমি জানি আমার ফোনে ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তা হয়তো সমুদ্রের ভিউটা দেখতে পাবে না তোমরা এই অন্ধকারে, বাট ম্যানেজ ইট প্লিজ। তারপর প্রায় অনেকক্ষণই বসেছিলাম আর সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম সবাই মিলে। বাবা আসবে না বলেছিল, তাই আমি বাবাকে বারবার বলছিলাম থ্যাংক ইউ তুমি এলে, না হলে তো এত মজা হতোই না। তারপর রুমে যাওয়ার সময় টুকটাক কিছু কিনলাম। তো আর একটা লাস্ট ব্লগ আসবে কালকে, তো টাটা।